সিঙ্গাপুর আধুনিকতায় এক ঝলমলে প্রতীক। উঁচু উঁচু অট্টালিকা, আলোর বন্যা আর নিখুঁত শৃঙ্খলার মোড়া শহর জীবন। কিন্তু এই ঝাঁ চকচকে দেশের বুকেই লুকিয়ে আছে এমন একটা জায়গা যেখানে রাত নামলেই আধুনিকতার মুখোশ খুলে পড়ে যায়, যেখানে আজও ভেসে আসে মৃতদের কান্নার শব্দ। এটাই সেই জায়গা, চাঙ্গি বিচ। আজকের দিনে একটি পর্যটকদের খুব প্রিয় গন্তব্য, কিন্তু ইতিহাসের পাতা খুললেই দেখা যায় এই সৈকতের বালির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। নমস্কার, আমি কাকলি। আমি আজও নিয়ে এসেছি একটা ভৌতিক গল্প, সিঙ্গাপুরের চাঙ্গি বিচের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী এই সৈকতটিকে ব্যবহার করেছিল মৃত্যুর মঞ্চ হিসাবে। শোকচিং নামের সেই রক্তাক্ত অধ্যায়ে হাজার হাজার চীনা নাগরিককে ধরে এনে এখানে হত্যা করা হয়েছিল, আর তাদের দেহ মাটি চাপা দেওয়া হয়েছিল এই চাঙ্গি বিচের বালুর নিচে। কথিত আছে সেই নিরীহ আত্মাগুলো আজও নাকি শান্তি পায়নি। রাত নামলেই সৈকতে শোনা যায় ভেসে আসা কান্নার শব্দ, কখনো কারোর পায়ের আওয়াজ, কখনো বা এক অদ্ভুত ঠান্ডা হাওয়া, যেন কেউ ঠিক তোমার পাশ দিয়ে হেঁটে গেল। শুধু স্থানীয়রাই নয়, অসংখ্য পর্যটকও জানিয়েছেন রাতে চাঙ্গি বিচে গেলে শোনা যায় অস্পষ্ট চিৎকার, দেখা যায় ছায়ামূর্তি। অনেকে বলেন কান্নার শব্দটা প্রথমে দূর থেকে আসে, তারপর ধীরে ধীরে ঠিক যেন পেছনে এসে থামে। কেউ কেউ বলেন রাতে এখানে এলে আর ফেরা যায় না। স্থানীয়রা আজও সূর্য ডোবার পরে এই সৈকতের দিকে মুখও ফেরান না। চাঙ্গি বিচ আজও যেন সেই হাজারো অশান্ত আত্মার কান্নায় ভিজে আছে। তুমি কি সাহস করবে এই সৈকতে একবার রাতে পা রাখতে? জানিও কেমন লাগলো চাঙ্গি বিচের গল্প। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। ভালো থেকো সবাই।